afternoon everyone. Welcome back to my channel. আজ আমি এসেছি মাইসোরে আর আমি আজকে ভিজিট করব মাইসোর প্যালেস। তবে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই যে আমরা বেরিয়েছি একটি রোড ট্রিপে। আমি থাকি অ্যাকচুয়ালি কোচিতে, তো বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমি আজকে এসে পৌঁছেছি এই মাইসোরে। তো আমি যেহেতু কুর্গ থেকে এসেছি, তো আমার আজকে 4 থেকে 5 ঘন্টা সময় লেগেই গেছে। আর মাইসোরে আসার পর আমি প্রথমে বৃন্দাবন গার্ডেন ভিজিট করেছি, এরপর আমরা যাচ্ছি মাইসোর প্যালেসের দিকে। তো আপনারা ইন্ডিয়ার যেখান থেকেই আসছেন না কেন, সেই ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আপনাদের সময় লাগবে। আর মাইসোর আসার জন্য ফ্লাইট এবং ট্রেন এবং কাছাকাছি জায়গা থেকে বাসের ফেসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল আছে, তো আপনারা আপনাদের সুবিধে মতো এই মাইসোরে এসে পৌঁছাতে পারবেন। আর এই হচ্ছে মোটামুটি এন্ট্রান্স বা মেইন গেট মাইসোর প্যালেসে। তো এখান থেকে টিকিট কাটার পরে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। তো এবার আমি একটু প্যালেসটা একটু বাইরে থেকে ঘুরে দেখাতে চাই, তারপর আমি যাবতীয় ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইবার আমরা প্রবেশ করছি প্যালেসের মধ্যে। তো এখানেই আমি বলে দিতে চাই যে এর এন্ট্রি ফিস কত। এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য হচ্ছে 100 টাকা, আর 7 থেকে 18 বছর বয়সীদের জন্য হচ্ছে 50 টাকা, আর 7 বছরের নিচের বাচ্চারা সম্পূর্ণ ফ্রি। আর এখানে কিন্তু দু রকমের এন্ট্রি ফিস আছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে দিনের বেলার জন্য, সকাল 10টা থেকে 5:30 অবধি যার টাইমিং এই প্যালেসটা দেখার। আর বিকেল বেলা আরেকটি টাইমিং এ এখানে ঢুকতে দেওয়া হয়, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। তো সেটার টাইমিং হচ্ছে বিকেল বেলা 7টা থেকে 7:30, পৌনে 8টা অবধি। আর সেইটার চার্জ কত সেটাও আমি পরে বলে দেবো, বা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই প্যালেসের বিষয়ে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই মাইসোর প্যালেসকে কিন্তু আম্বা ভিলাস প্যালেসও বলা হয়, বা এই নামেও এটি কিন্তু ভীষণ পরিচিত। ওয়াদিয়ার ডাইনাস্টির বাসভবন ছিল এটি একটা সময়, কিন্তু তখন এটি কাঠের তৈরি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আগুনে পুড়ে এটি একটা সময় ধ্বংস হয়ে যায়, এবং এটি ছিল মানে 14th সেঞ্চুরি, সেই সময়কার কথা আমি বলছি। তারপরে 1897 সালে এটি পুনরায় তৈরি হয়। মানে আমরা যে প্যালেসটা এখন দেখতে পাচ্ছি সেটা তৈরির কাজ শুরু হয়েছিল 1897 সালে এবং শেষ হয়েছিল 1912 সালে। আর আনুমানিক 42 লক্ষ টাকা তখন খরচা হয়েছিল। ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি আরউইন এই নকশাটা পুরো তৈরি করেছিল। আর ইন্ডিয়ান গভর্নমেন্টের মত অনুযায়ী এটি হচ্ছে কিন্তু মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন
কেননা তাজমহল দেখার জন্য যত টুরিস্ট যায় তারপরে যদি আমরা ধরি কোন জায়গা, তাহলে সেটি হচ্ছে কিন্তু এই মাইসোর প্যালেস। তো বোঝাই যাচ্ছে যে কতটা বিখ্যাত এই প্যালেসটি। তো আমাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, আমি তো অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে ঘুরে নিখুঁতভাবে সবকিছু দেখার এবং বোঝার চেষ্টা করছি। তো এখানে কিন্তু গাইডেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে সেটাও কিন্তু নিতেই পারো। তো এবার আমি আরো ভালো করে পুরো জায়গাটা বা প্যালেসটা ঘুরে দেখি, আর তোমরাও আমার সাথে দেখতে থাকো। আমরা কিন্তু প্যালেসের ভিতরে এখনো ঘুরে বেড়াচ্ছি, কেননা প্যালেসটা এতটাই বড় যে দেখতে অনেকটা সময় লাগছে। আর এত নিখুঁত কাজ, এত সুন্দর আর্কিটেকচার, সেটা তো বলার ভাষা রাখে না আর কি, কোনো যতই বলবো কম বলা হবে।
তো এই পুরো প্যালেসটা ঘুরতে ঘুরতে আমরা ডিসাইড করলাম যে সন্ধেবেলা আমরা আবার একবার আসবো লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে, কেননা 5:30টার সময় প্যালেস খালি করে দেওয়া হয়, আবার 7টা থেকে নতুন করে এন্ট্রি ফিস দিয়ে আবার এন্ট্রি নিতে হয় প্যালেসে। তো আমরাও আবার 7টার সময় আমরা আবার আসবো, তো সেই ভিডিওটা আমি কিন্তু আলাদাভাবে রাখবো। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কারা অলরেডি প্যালেসটা ভিজিট করে ফেলেছো বা কাদের প্যালেস দেখতে ভীষণ ভালো লাগে। তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, আর আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাই যদি কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা ছাড়ার আগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, আর আমাকে সাপোর্ট করার জন্য বা আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করতেও কিন্তু ভুলো না। আর এই প্যালেসের কিছু জায়গা কিন্তু এখনো রিনোভেশন চলছে, তাই সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আজকে এইটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।